টিম কম্বিনেশনের ক্ষেত্রে আমরা জানি যে শান্তর মানে একটা ইনজুরির ব্যাপার আছে। প্রথম ম্যাচে সে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন, তারপর আর ফিল্ডিং করেননি। তো এরপর তার বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তার বিষয়টা একটা কনসার্নের বিষয় ছিল আর কি। আজকে উনি ফিটনেস টেস্টের মতো দিয়েছেন, ব্যাটিংও করছেন এই মুহূর্তে। উনি তার শেষ পর্যন্ত উনি কতটা ভালো করেন বা কেমন করেন সেটাও দেখার বিষয় হয়ে থাকবে। তাকে আজ যদি আমরা যতটুকু জেনেছি যে উনি পার্সোনালি চাচ্ছেন খুব করে ম্যাচটা খেলার জন্য, শেষ পর্যন্ত খেলতে পারেন কিনা সেটা দেখা যাবে আগামীকালই। আর উনি যদি খেলতে না পারেন তাহলে ব্যাকআপ ওপেনার বা টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে যিনি আছেন দলে, মোহাম্মদ নাঈম শেখ, উনি খুব ভালো ফর্মে আছেন, নেটেও খুব ভালো ব্যাটিং করছেন, তার একটা সুযোগ আসতে পারে। আর আমরা যেটা জানি যে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল তাসকিন আহমেদকে প্রথম ম্যাচ এবং থার্ড ম্যাচ খেলার জন্য উনি এলিজিবল। তো সেক্ষেত্রে হাসান মাহমুদের জায়গায় যিনি সেকেন্ড ম্যাচটা খেলেছেন তাসকিনের জায়গায়, তার জায়গায় তাসকিনের কামব্যাক করার একটা সুযোগ আছে। সো এই দুইটা বড় চেঞ্জ, আর এই দুইটা পসিবল চেঞ্জের ব্যাপারে আমরা কথা বলতে পারি, দেখা যেতে পারে আগামীকাল। শ্রীলঙ্কার ক্ষেত্রে মনে হয় না খুব বেশি পরিবর্তন আসতে পারে, একটা পরিবর্তনই আসতে পারে। শ্রীলঙ্কান ব্যাটিং কোচ হিন্ট দিয়ে গেছেন যে ভেল্লা লাগে জায়গা হয়তো মিলান রাতনাইকে পেস বোলিং অলরাউন্ডার, যে এখানে যেহেতু একটু পেস ফ্রেন্ডলি উইকেট, সেক্ষেত্রে একজন স্পিনার কমে একজন বাড়তি পেসার রাখা হয়তো দলের তারা হয়তো চিন্তা করতে পারে। এছাড়া বলা যায় যে দুই দলের মধ্যে কোনো ম্যাসিভ পরিবর্তন আসবে না। শেষ পর্যন্ত কী ধরনের কম্বিনেশন নিয়ে নামে সিরিজ ডিসাইডারে সেটাই দেখার বিষয়। শ্রীলঙ্কাকে কালকে পাল্লেকেলের মাঠে বাংলাদেশ যদি হারিয়ে দেয় তাহলেই হয়ে যাবে ইতিহাসটা হচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজে হারাবে। এর আগে বাংলাদেশ গত বছর বাংলাদেশ ঘরের মাঠে বেসিক্যালি শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল। সো ওই কীর্তিটা এর আগেও বাংলাদেশ করেছে, শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি, কিন্তু তাদের মাটিতে হারানো ইটস এ বিগ ডিল। সো বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুবর্ণ সুযোগ সামনে অপেক্ষা করছে। যদি বাংলাদেশ একে এখন সিরিজটা সমতায় আছে, আগামীকাল যদি জিতে তাহলে বলা যায় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই সিরিজ জয়টি। যেহেতু একটা তরুণ দল, এই সিরিজের আগে অনেক আলোচনা হয়েছে ক্যাপ্টেন্সি চেঞ্জ নিয়ে, শান্ত, তারপর মিরাজ, সব কিছু মিলিয়ে যেই অবস্থা থেকে বাংলাদেশ এখন সিরিজের এখন যে অবস্থায় আছে, সমতায় আছে, সেটা অনেক বড় ডিল হবে, বড় অর্জন হবে এই দলের জন্য। স্পেশালি এই দলে ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে তরুণ, তাদের জন্য একটা রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে, ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। সো সেদিক থেকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আমরা জানি যে পাল্লেকেলের উইকেট বেসিক্যালি ব্যাটিং ফ্রেন্ডলি হয় কম্পেয়ার টু প্রেমাদাসা কলম্বোর ওই মাঠটা, যেখানে প্রথম দুটি ম্যাচ খেলা হয়েছে। স্পিন অতটা বেশি ইফেক্টিভ হবে না যতটা কলম্বোতে ছিল। তো এখানে একটু পেস অ্যান্ড বাউন্স থাকবে, কনসিস্টেন্ট বাউন্স থাকবে, বল ব্যাটে আসবে, স্পেশালি রাতের বেলা আন্ডার লাইটস খুব ভালো স্কিড হবে। সো এই একটা বলাই যায় যে একটা ভালো ব্যাটিং ফ্রেন্ডলি এনকাউন্টার আমরা হয়তো আগামীকাল দেখতে পাবো। আর আমরা এটাও জানি, এখানে দেখেছি যে পাল্লেকেলে বা ক্যান্ডির কন্ডিশনে মানে যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আকাশ সবসময় মেঘলা থাকে, খুব কম সময় মানে যে কোনো সময় বৃষ্টি হতে পারে, এবং যে বৃষ্টিটা খুব বড় যে তা না, 5-6 মিনিটের জন্য পাসিং শাওয়ার এরকম আসার সম্ভাবনা আছে। তো সব কিছু মিলিয়ে আর কি একটা মানে ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারে আর কি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.